দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয় যেটা আমরা প্রতিনিয়তই দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে। সেটি হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যে খামারি ভাই বোনেরা আছে এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো আছে, তারা কিন্তু খুব কষ্ট করে গরু লালন পালন করেন। দেখুন, আমি একটি বাসায় আজকে আসছি, সেখানে একটি গরু খাবার খাচ্ছে না, পেটে গ্যাস হয়েছে দেখার জন্য। আমি একটি জিনিস খুব অবাক হচ্ছি যে এই গরুগুলো যে ভিতরে ঢুকানো হয়েছে কিভাবে, সেটি আমি খুঁজে পাচ্ছিলাম না। চারোপাশ একদম বদ্ধ করা। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা, এই জায়গাতে দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে তারা। তারা খুব কম সময়ে ভিতরে প্রবেশ করে, হয়তোবা মাসে এক দুইবার প্রবেশ করলেও করতে পারে, কারণ পিছন সাইড দিয়ে তাদের যে গরুর মলমূত্র আছে সেগুলো বেরিয়ে যায়। আর তারা সামনের দিক দিয়ে একটু ফাঁকা রাখছে, সেখান দিয়ে তারা খাবারগুলো দেয়। আর তাছাড়া চারোপাশ যে আছে সেটা খুবই একদম বদ্ধভাবে আবদ্ধ এবং নিচে কাঁচা অংশ। আসলে এরকম গরুর খামার যে এখনও আছে, সত্যি অবাক হওয়ার বিষয়। তারপরেও কিন্তু তারা গরু লালন পালন করতেছে, বছর শেষে বিক্রি করতেছে, কিছু হয়তোবা তাদের লাভ হচ্ছে। কিন্তু নিতান্তই এভাবে গরু লালন পালন করা কতটা মানে স্বাস্থ্যসম্মত গরুর জন্য। আসলে দেখেন, এই গরুগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে গরমের কারণে। কারণ যে অবস্থার মধ্যে গরুগুলো রাখা হয়েছে, খুবই বাজে একটি অবস্থা। আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে একটা ঘর, যদিও সেটা টিনের ঘর হয়ে থাকে অথবা একদম ছাপড়া ঘর হয়ে থাকে, একটি ভালো দরজা অন্ততপক্ষে রাখবেন, যাতে করে গরু অসুস্থ হলে অথবা কোনো ধরনের বিপদ হলে যাতে মানুষজন সহজে ঢুকতে পারে। আসলে আমরা অনেকেই ভাবি যে চোরের জন্য এরকম করে রাখে তারা, কিন্তু বাস্তবতা হচ্ছে চোর কিন্তু চাইলে এই জায়গা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু আমাদের উচিত গরুগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে পালা।